অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল আমাদের সাথে থাকবে SMS, আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসুন অনুষ্ঠানের শুরু থেকে আমরা রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী, আল্লাহ তাআলা সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার প্রতি অধিকারে দুরূদ শরীফ পাঠ করো, নিশ্চয় আমার প্রতি তোমাদের দুরূদ শরীফ পাঠ তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুরূদে পাক পাঠ করব আর গুনাহ ক্ষমা হতে থাকবে, কতই না সৌভাগ্যের বিষয় আমাদের জন্য। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরাও নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ তাআলা আমরাও আমাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরূদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করছেন, শুরুর দিকে কিছু ফোন কল আমরা নিব, আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, এই কলগুলো নিয়ে উত্তর প্রদান করার চেষ্টা করব। তো আসুন আমরা দেখি আমাদেরকে কোন ইসলামী ভাই কোন জায়গা থেকে কল করেছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, কল শুনিয়ে দিন। আমি ঢাকা থেকে বশিরউদ্দিন বলছি। আমি ঋণে জর্জরিত রুহানি চিকিৎসা চাই। জি, ঢাকা থেকে আমাদেরকে কল করলেন বশিরউদ্দিন ভাই। তিনি জানিয়েছেন যে তার ঋণগ্রস্ত তিনি, এই জন্য আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য। তো প্রিয় ভাই, আপনি সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। ঋণগ্রস্ত হয়ে গেলে কি আমল করব, কি আমল করলে ঋণগ্রস্ততা থেকে মুক্তি পাবো তা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি নাম শুনতে বলছিলাম, আমার নাম মোহাম্মদ খোকন। আমার ব্যবসা বাণিজ্য অর্থনীতি খুবই খারাপ। আমার ব্যবসা উন্নতি হইতেছে না, কোনো বেচা কিনা হইতেছে না। আগে ভালো ছিল বেচা কিনা, এখন হচ্ছে না। কেউ কিছু করছে কিনা তার জন্য ইস্তেগফার করতে চাই। আমার মায়ের নাম মাবিয়া বেগম। জি, নারায়ণগঞ্জ থেকে খোকন ভাই আমাদেরকে কল করলেন। ব্যবসায় উন্নতি হচ্ছে না, বেচা কিনা হচ্ছে না। আগে বেচা কিনা ভালো ছিল, এখন ভালো নেই। তো ইস্তেখারার জন্য বলেছেন, কেউ কিছু করেছে কিনা ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, দুরূদে পাক পাঠ করুন। পরবর্তী কল। মোহাম্মদ মাহমুদুল হাসান মেহেদি, গাজীপুর জেলা। আমার আম্মুর গলায় মাছের কাঁটা বিঁধেছে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি, মাহমুদুল হাসান মেহেদি ভাই, আপনি কল করলেন আমাদেরকে গাজীপুর থেকে। আপনার আম্মুর গলায় মাছের কাঁটা বেঁধেছে, এই জন্য রুহানি চিকিৎসার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম সাইফুল, ব্রাহ্মণবাড়িয়া জেলা। আমার মামা সবসময় জ্বর থাকে আর কি, সর্দি কাশি, রুহানি চিকিৎসা চাই। জি সাইফুল ভাই, আপনি বিবাড়ি থেকে কল করলেন, আপনার মামার সমস্যার কথা জানালেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ গোলাম রব্বানী, আমার বাসা হচ্ছে বগুড়া। আমার স্ত্রীর সমস্যা হচ্ছে যে পেট ভর্তার আগে থেকে তার প্রচুর খিঁচুনি হয়, সে অনেক ভয় পেত, তার মাথা প্রচুর ব্যথা হয়।
ঘাড় থেকে কোমর পর্যন্ত ব্যথা করে, চোখে ঘুম দেখে, শরীরে সবসময় ব্যথা লেগেই থাকে, সবসময় প্রেশার লো হয়। সে প্রচুর রাগী এবং জেদি। এর জন্য আমরা ইস্তেগফার করতে চাচ্ছি। আমার স্ত্রীর নাম মোহাম্মদ সালমা খাতুন এবং তার মার নাম রেজিয়া বেগম। গোলাম রব্বানী ভাই কল করলেন বগুড়া থেকে। আপনার স্ত্রীর বিভিন্ন সমস্যার কথা আমাকে জানালেন। বেশ কিছু সমস্যা, খিঁচুনি, ভয় পায়, মাথা ব্যথা, ঘাড় থেকে কোমর পর্যন্ত ব্যথা করে, আর চোখে কম দেখে, প্রেশারও লো, রাগ জেদি অনেক। তো এই সমস্যাগুলো জানালেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আর ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম বোরহানুদ্দিন। আমার সমস্যা মুখে ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম বন্ধন, আমি ঝিনাইদহ থেকে বলছি। আমার ভাই অবাধ্য, এর জন্য রুহানির চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, আপনি কল করলেন যে আপনার ভাই অবাধ্য, এই জন্য রুহানি চিকিৎসার জন্য ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব আমরা। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নাটোর জেলা গুরদাসপুর থানা। আমার নাম বকুল। আমার মেয়ে স্বামীর সংসারে অমনোযোগী, স্বামীর সাথে কোনো কথাবার্তা বলে না, বাকি সবার সাথেই কথাবার্তা বলে। অনেক অশান্তি সংসারে, কেউ কিছু করেছে কিনা এজন্য ইস্তেগফার করতে চাই। আমার মেয়ের নাম হচ্ছে মুসাম্মদ খাদিজা খাতুন, মেয়ের মায়ের নাম মুসাম্মদ জাহানারা খাতুন। প্রিয় ভাই, আপনি নাটোর থেকে কল করলেন, আমাদেরকে জানালেন যে আপনার মেয়ের সংসারের মধ্যে অমনোযোগী, আর স্বামীর সাথে বনিবনা হয় না, স্বামীর সাথে কথা বলে না, সংসারে অশান্তি। তো ইস্তেখারার জন্য বললেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে উত্তর প্রদান করার চেষ্টা করছি। কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব। তো দুরুদে পাক পাঠ করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করলেন, এর মধ্যে থেকে অনেকে আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, কেউ কেউ আবার আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন। শুরুতে যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তাদের উত্তর দেওয়ার চেষ্টা করছি। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারারও উত্তর প্রদান করব। আমাদেরকে ঢাকা থেকে বসিরউদ্দিন ভাই কল করেছিলেন। তার ঋণগ্রস্ততার সমস্যা, তিনি অনেক ঋণগ্রস্ত, এটার জন্য তিনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারাই ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারছেন না, ঋণের বোঝা মাথায়, তো এর জন্য একটি চমৎকার পরীক্ষিত একটি আমল রয়েছে। এই আমলটি করার দ্বারা যদি পাহাড় সমপরিমাণ ঋণ থাকে, আশা করি আল্লাহ তাআলার দয়াতে ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। আমলটি কি? এই ওয়াজিফা আমলটি আপনাকে 5 ওয়াক্ত নামাজের পর, অর্থাৎ প্রত্যেক নামাজের পর 11 বার করতে হবে, আর সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। তো দোয়াটি কি? দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আপনি পাঠ করবেন। দোয়াটি যেভাবে বলা হলো, প্রত্যেক নামাজের পর 11 বার, সকাল সন্ধ্যা 100 বার করে, আর শুরু শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা পেরেশানি রয়েছে, এই সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর অনুরোধ, এই দোয়াটি যেটি বলা হলো, এই দোয়াটি আপনারা পেয়ে যাবেন শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া লিখিত মাদানী পাঞ্জে সূরা, এই কিতাবের মধ্যে এই ওয়াজিফাটি, এই আমলটি দেওয়া আছে। আপনারা মাদানী পাঞ্জে সূরা সংগ্রহ করুন মাকতাবাতুল মদিনা থেকে, অথবা দাওয়াত ইসলামীর অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এর মধ্যে বুকস লাইব্রেরিতে গিয়ে বাংলা ভাষা আপনি মাদানী পাঞ্জে সূরা কিতাবটি পেয়ে যাবেন। ডাউনলোড করে নিন, নিজের কাছে সেভ রাখুন। এর মধ্যে আরও অনেক ওয়াজিফা দেওয়া আছে ইনশাআল্লাহ তাআলা। মাহমুদুল হাসান মেহেদি ভাই, আপনি আমাদেরকে কল করেছিলেন গাজীপুর থেকে। আপনার আম্মুর গলায় মাছের কাঁটা বিঁধেছে, এটার জন্য কল করেছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ। দোয়া করি এই আমলটি আপনার আম্মুকে করতে বলুন। আশা করি এই আমলটি আপনার আম্মু করার দ্বারা তার যেই সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে। আপনি আপনার আম্মুকে বলবেন ইয়া সালামু, ইয়া সালামু 33 বা 33 টাইমস পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর বলবেন লেবুর রস, চিপড়ির রস, কিছু রস একটি কাপের মধ্যে নিয়ে তা পান করার জন্য। রসের কারণে কাঁটাটি কিছুটা নরম হয়ে যাবে, এরপর পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই গলা কাটা রয়েছে, কাটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
সাইফুল ইসলাম ভাই আমাদেরকে বারিয়া থেকে কল করেছিলেন। তিনি আমাদেরকে জানিয়েছেন মামার সব সময় জ্বর, এজন্য সর্দি, রুহানি চিকিৎসা চেয়েছেন, সর্দি কাশিও আছে। তো আল্লাহ তাআলা আপনার মামার সমস্যা দূর করে দেখ। আপনার মামাকে এই আমলটি করতে বলুন। তিনি যেন এই ওয়াজিফা পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবে, 3 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে, 3 বার করে দুরুদে পাক পাঠ করে কমপক্ষে 3 দিন পর্যন্ত নিজের শরীরে ফু দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে জ্বর, ঠান্ডা, কাশি এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আর যেহেতু দর্শকবৃন্দ এখন শীতের প্রভাব বাড়ছে, অর্থাৎ মৌসুম চেঞ্জ হচ্ছে, এ সময়ে দেখা যায় অনেকে জ্বর, ঠান্ডা, কাশি এদের লেগে থাকে। তো আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন, পাশাপাশি ওয়াজিফার উপর আমল করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। বোরহান উদ্দিন ভাই আমাদেরকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার বুকে ব্যথা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যাদেরই বুকের ব্যথা এই ওয়াজিফা পাঠ করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, এটি পাঠ করবেন 75 টাইম, 75 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর নিজের শরীরে ফুঁক দিন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি আপনার যে বুকে ব্যথা রয়েছে, বুকের ব্যথা দূর হবে। ঝিনাইদহ থেকে আমাদেরকে এক ইসলামী ভাই কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার ভাই অবাধ্য। তো এই সমস্যার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। সন্তান বা কাউকে বাধ্য করার জন্য, নামাজি বানানোর জন্য, নেককার বানানোর জন্য এই ওয়াজিফা আমল করতে পারেন। যখন অবাধ্য ব্যক্তি যিনি আছে, যার ব্যাপারে অভিযোগ, সে যখন ঘুমাবে তার 3 ফুট বা 3 হাত দূরত্ব বজায় রেখে আপনি এই ওয়াজিফা পাঠ করবেন। ঘরে যে নামাজি ব্যক্তি আছে, নামাজি ব্যক্তি এই আমলটি করবে। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি পাঠ করবেন। এই সূরাটি একবার উঁচু আওয়াজে পাঠ করবেন, এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবেন যেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু সতর্কতা অবলম্বন করবেন যেন তার ঘুম ভেঙে না যায়। এভাবে আমল করতে থাকুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আল্লাহ তাআলার দয়াতে যেই সমস্যার কথা জানিয়েছেন, সমস্যা দূর হবে, বাধ্য হবে, নামাজি হবে, নেককার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন। খোকন ভাই, ব্যবসা উন্নতি হচ্ছে না, বেচা কেনা হয় না, আগে বেচা কেনা ভালো ছিল, এখন হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেনি, সাময়িক পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়াও করতে থাকুন। আপনি আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর পরামর্শ দিব যে কিছু না কিছু প্রতিদিন সাদকা করুন। সাদকা বালা মুসিবতকে দূর করে। তো সাদকা করুন, যতটুকু পারেন ততটুকু আপনি সামর্থ্য অনুযায়ী প্রতিদিন সাদকা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সাদকা করা বরকতে আপনার ব্যবসার মধ্যে খুব উন্নতি এবং বরকত হবে। একটি ওয়াজিফা একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই ওয়াজিফাটি আপনি 35 টাইম লিখে নিন। এরপর ল্যামিনেটিং করে এরপর ঘরের মধ্যে ঝুলিয়ে রাখুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যার কথা জানিয়েছেন, ব্যবসায় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, বেচা কেনা হচ্ছে না, আশা করি আল্লাহ তাআলার দয়াতে বরকত হবে, ভালো বেচা কেনাও হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য গোলাম রাব্বানী ভাই কল করেছিলেন বগুড়া থেকে। তার স্ত্রী বিভিন্ন সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আপনার শারীরিক এবং মানসিক কিছুটা সমস্যা দেখা দিচ্ছে। আল্লাহ তাআলা তার সমস্যা পেরেশানি দূর করে দেখ। আপনি তাকে এই ওয়াজিফাটি পাঠ করার জন্য বলুন। তিনি যেন অধিকাংশ সময়, অর্থাৎ অধিক হারে, বেশি বেশি ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, এই ওয়াজিফাটা যেন অধিক হারে পাঠ করে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে শারীরিক সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নাটোর থেকে আমাদেরকে এক ইসলামী ভাই কল করেছিলেন, বকুল ভাই। তিনি জানিয়েছেন যে তার মেয়ে সংসারে অমনোযোগী, স্বামীর সাথে বনিবনা হয় না, স্বামীর সাথে কথা বলে না, সংসারে অশান্তি। তো ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে আপনার মেয়ের। তো আপনার মেয়ের এমনি কিছুটা পারিবারিক দ্বন্দ্বের দিকে ইশারা পাওয়া যাচ্ছে, অর্থাৎ হয়তো তাদের ব্যক্তিগত কিছু সমস্যা, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কমে যাওয়া, এই সমস্যাগুলোর দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা বরকত দান করুক। আল্লাহ তাআলা উভয়ের পরিবারকে যেন একসাথে মিলিয়ে দেয়। দোয়া করি আল্লাহ তাআলার দরবারে।
আর কিছু কিছু বিষয় অনেক সময় দেখা যায় আমাদের পুরুষদের মধ্যে ওটা দেখা যায়, মহিলাদের মধ্যে ওটা দেখা যায় যে ছোট ছোট বিষয় নিয়ে আমরা অনেক বেশি এটাকে তুল কালাম করে দিই। না, এমনটি করা উচিত নয়। সংসারের মধ্যে একটু এদিক সেদিক হতেই পারে, 19-20, তো আমাদের মধ্যে এই বিষয়গুলো মানতে নারাজ। একটা প্রবাদ বাক্য রয়েছে না, পান আনতে মানে পান থেকে চুন খসে পড়া, এরকম মানে বিভিন্ন থাকে যে ছোট ছোট ভুলকেও আমরা কি করি, এগুলাকে নজরআন্দাজ করি না, এগুলাকে নিয়ে কথা বলতে থাকি। না, নিজেদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং করা উচিত। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সংসার জীবন খুবই সুখের হবে, শান্তির হবে ইনশাআল্লাহ তাআলা। আর একটি ওয়াজিফা, এই ওয়াজিফাটি পাঠ করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে পরিবারের মধ্যে শান্তি আসবে, ঝগড়া বিবাদ দূর হবে। ইয়া ওয়াদুদু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া ওয়াদুদু 1000 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। এরপর এই ওয়াজিফা পাঠ করে রান্না করা খাবার, যে খাবার রান্না করা হয়েছে রান্না করা খাবারে ফুঁক দিবে। স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাই মিলে খাবে। আশা করি এই খাবার খাওয়ার দ্বারা আর ওয়াজিফার বরকতে ইনশাআল্লাহ তাআলা সংসারের মধ্যে শান্তি হবে, একে অপরের প্রতি একটা ভালোবাসা মহাব্বত সৃষ্টি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আমাদেরকে অনেকে কল করলেন, কলের উত্তর প্রদান করার চেষ্টা করা হলো। মনে রাখবেন, যারা ইস্তেখারার জন্য কল করেছেন, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। আমরা কিছু আপনাদের মেসেজের দিকে যাব, আপনাদের মেসেজ পাঠ করে উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন মুরাদনগর থেকে, পরিবারের কোনো উন্নতি হচ্ছে না, আব্বু কোনো ব্যবসায় সফল হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা আমাদেরকে মেসেজ করেন ইস্তেখারার জন্য, দয়া করে আপনারা ঘরের পুরুষ মানুষের মাধ্যমে কল সেন্টার নাম্বারে কল করবেন। কল করে আপনার কল রেকর্ড করে দিবেন, তখন আমরা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। দেখা যায় অনুষ্ঠানের মধ্যে আমরা ইস্তেখারা করে উত্তর প্রদান করাটা একটু কষ্টকর হয়ে যায়, তো কল রেকর্ড করে দিলে এগুলো আমরা ইস্তেখারা উত্তর আশা করি আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকে মেসেজ করেও যাচ্ছেন, কিছু মেসেজও নিয়ে উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যেমন আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার হাঁটুতে ব্যথা, এই জন্য কী আমল করব। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। যাদের এই দর্শকবৃন্দ হাঁটুতে ব্যথা, হাঁটু ব্যথার জন্য এই আমলটি, এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। কি ওয়াজিফা? ওয়াজিফা হচ্ছে আপনি আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, এই ওয়াজিফাটি একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার হাতে ফুঁক দেন। ফুঁক দিয়ে এরপরে যেই স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করুন। আল্লাহ তাআলা দয়া হবে, আপনারা যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে বদ অভ্যাস ছাড়ার জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে। অনেকে দেখা যায় দর্শকবৃন্দ বিভিন্ন নেশার মধ্যে আক্রান্ত, অনেকে অশ্লীল কাজের মধ্যে, অনেকে বিভিন্ন রকম খারাপ কাজের মধ্যে, খারাপ সংস্পর্শে থাকার কারণে মানুষের দেখা যায় বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তো কিছু ওয়াজিফা, একটি ওয়াজিফা আপনাদের কাছে আরজ করছি। এই ওয়াজিফার উপর আমল করার দ্বারা আশা করি যেই সমস্যা রয়েছে, বাজে নেশা, এই সমস্যাগুলো আশা করি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমলটি আপনি এভাবে করবেন, ইয়া হামিদু, ইয়া হামিদু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন, 90 বার পাঠ করবেন। 90 বার পাঠ করে একটা গ্লাসের মধ্যে ফুঁক দিবেন, খালি গ্লাসে ইয়া হামিদু 90 বার পরে ফু দিবেন। ফু দিয়ে এরপর আপনি ওই গ্লাসের মধ্যে কি করবে, পানি মিক্স করে পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আল্লাহ তাআলার দয়াতে বাজে নেশা, অনেকে ধূমপানের একটা অভ্যাস থাকে, অনেকে বিভিন্ন খারাপ নেশা থাকে, এ সকল কাজ থেকে ইনশাআল্লাহ তাআলা বেঁচে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার পরীক্ষার ভালো রেজাল্ট করার জন্য কি করব। তো
ভালো রেজাল্ট করার জন্য এই ওয়াজিফা পাঠ করতে পারেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি 16 বার পাঠ করুন। 16 টাইম শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন, অর্থাৎ পরীক্ষা যেন ভালো রেজাল্ট হয়, আশা করি ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন চাঁপাই নবাবগঞ্জ থেকে, জানিয়েছেন যে শ্বাসকষ্ট আছে, এর জন্য কি দোয়া পাঠ করতে হবে। চাঁপাই নবাবগঞ্জ সোনার মসজিদ থেকে আমাদেরকে বলছেন, মেসেজ করেছেন। তো যাদের শ্বাসকষ্টের সমস্যা, শ্বাসকষ্টের জন্য এই ওয়াজিফা পাঠ করবেন, ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 9 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে শ্বাসকষ্টের সমস্যা দূর হবে। শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত একটি কিতাব ঘরোয়া চিকিৎসা, এর মধ্যে কিছু ঘরোয়া চিকিৎসা দিয়েছেন যাদের শ্বাসকষ্টের সমস্যা, হাঁপানির সমস্যা। কি তা হচ্ছে, প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে 5টি গোলমরিচ, 10টি বাদাম, 10 গ্রাম মুনাক্কা, এগুলো আপনি পাঠ করবেন, আপনি এগুলো খাবেন। অর্থাৎ 5টি গোলমরিচ, 10টি বাদাম এবং 10 গ্রাম মুনাক্কা একত্রে করে আপনি রাত্রবেলা খাবেন। এরপর পানি পান করবেন না। এভাবে রেগুলার কিছুদিন আপনি আমলটি চালিয়ে যান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে শ্বাসকষ্ট তা দূর হবে। আর দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট তাবিজাতে আত্তারিয়া অর্থাৎ রুহানি চিকিৎসা, এই রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়, বিনামূল্যে, কোনো টাকা পয়সা নেওয়া হয় না। একটি বিশেষ তাবিজ রয়েছে যাদের শ্বাসকষ্টের সমস্যা, এই সমস্যার জন্য আপনার রুহানি চিকিৎসার পাশাপাশি তাবিজাতে আত্তারিয়া ব্যবহার করুন। আশা করি উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে পাইলসের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যাদেরই পাইলসের সমস্যা, এই আমলটি করবেন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি কি? আমলটি হচ্ছে যে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নামাজের পদ্ধতি কী হবে? প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন, এরপর সূরা আলাম নাশরা পাঠ করবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং সূরা ফিল পাঠ করবেন। এভাবে 2 রাকাত নামাজ আদায় করবেন, সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে এরপর আপনি এই দোয়াটি 70 বার পাঠ করবেন। দোয়াটা কি? দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটি আপনি পাঠ করবেন 70 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা পেরেশানি রয়েছে, পাইলসের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই দোয়াটি আপনার জানার জন্য মাদানী পাঞ্জেসুরা কিতাবটি সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে এক আইডি থেকে কমেন্ট করেছেন, ব্যবসায় আয় রোজগার নেই, কিছু আমল বললে খুশি হব। যাদের এই ব্যবসার মধ্যে আয় রোজগার নেই, তো এই আমলটি করতে পারেন। একটি সাদা কাগজ নিয়ে এই সাদা কাগজের জুমার দিন জুমার নামাজের পর ইয়া আল্লাহু ইয়া আল্লাহু এটি আপনারা 786 বার লিখে নিন। 786 বার লিখে এরপরে এটি আপনার দোকানের মধ্যে রেখে দিন, ক্যাশের মধ্যে রেখে দিন বা কোনো ভালো জায়গায় রেখে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের ব্যবসার মধ্যে খুব খুব উন্নতি হবে, বরকত হবে আর রোজি রোজগার বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে সব সময় বাবা অসুস্থ থাকে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আপনি আপনার বাবার জন্য এই আমলটি নিতে পারেন। আপনার বাবাকে বলবেন এই ওয়াজিফা পাঠ করতে, তিনি যেন চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে যেন ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এটি পাঠ করে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে শারীরিক সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী বোন, লিখেছেন কিশোরগঞ্জ থেকে যে তার স্বামী বিভিন্ন কাজের জন্য যায় কিন্তু কাজে সফল হয় না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্বামীকে সফলতা দান করুক, দোয়া করি। ইয়া নাফিউ ইয়া নাফিউ এই ওয়াজিফাটি 100 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপরে কাজ শুরু করবে আর বিসমিল্লাহ শরীফের মাধ্যমে কাজ শুরু করবে। আশা করি ওই কাজে সফলও হবে। কাজ ও সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন কুমিল্লা থেকে যে কুমিল্লা কোথায় রুহানি চিকিৎসা শাখা আছে।
দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ প্রতি বৃহস্পতিবার কুমিল্লা চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর সাপ্তাহিক সুন্নতে পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপর তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয় বিনামূল্যে, কোনো টাকা পয়সা ফিস নেওয়া হয় না। আপনি যোগাযোগ করে তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে রাকিব ভাই মেসেজ করেছেন, লিখেছেন যে তার মায়ের শরীর গরম থাকে এবং শরীর জ্বালা পোড়া করে, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ, দোয়া করে আপনার আম্মুর জন্য। আর আপনার আম্মুকে এই ওয়াজিফা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে, নিজের শরীরে ফু দিবে, পানিতে ফু দিয়ে পানিও পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যার কথা জানিয়েছেন শরীর জ্বালা পোড়া করা সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন যে চুল ঝরে পড়ে, এই জন্য কী রুহানি চিকিৎসার উপর আমল করব। আল্লাহ তাআলা দয়া করুক, যাদের এই চুল ঝরে পড়ে বা চুলের গোড়া মজবুত না, শক্ত না, এই আমলটি করতে পারেন। আমলটি কি? আমলটি হচ্ছে আপনি অজু করে এরপর সূরা লাইল, কুরআনে পাকে 30 পারে রয়েছে সূরা লাইল, এই সূরাটি আপনি 41 বার পাঠ করবেন। আর প্রতিবার সূরাটি পাঠ করার শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবেন, শুরু শেষে দুরুদে পাক পাঠ করে এরপর যে তেল আপনি ব্যবহার করেন ওই তেলে ফুঁক দিন। আরেকটি বিষয় দর্শকবৃন্দ খেয়াল রাখবেন, ভালো তেল ব্যবহার করবেন। অনেক সময় তেলের মধ্যে এমন কেমিক্যাল ব্যবহার করা হয় যা আমাদের চুলের জন্য ক্ষতিকর হয়, তো এই সকল তেল থেকে বেঁচে থাকবেন। ভালো তেল নিয়ে, খাঁটি তেল নিয়ে এর মধ্যে ফুঁক দিয়ে প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে আপনি তেল ব্যবহার করুন। তো আশা করি এভাবে কিছুদিন ব্যবহার করার দ্বারা আল্লাহ তাআলার দয়াতে আপনার চুলের গোড়া মজবুত হবে, চুল ঝরে পড়া কমে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আপনাদের কল নিয়েছি, মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করেছি। আবারও কিছু ফোন কলসে দেখে যাব, কিছু কল এসেছে, কল আসছে, এর মধ্যে থেকে কিছু কল আমরা নেব আর এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, আমি ঢাকা থেকে বলছিলাম। আমাদের কিছু জিনিস হারিয়ে গেছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম মিঠুন, আমার ভাগিনার রাগ বেশি, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আপনার ভাগিনার রাগ বেশি, জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম জাহিদ হোসেন জাহিদ, জামালপুর কেরামগঞ্জ। আমার শরীর দুর্বল, ঝিনঝিন করে, রাতে ঘুমাতে গেলে হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং চমকে উঠি। শরীরে সবসময় অশান্তি বোধ করি, শরীর সবসময় অসুস্থ থাকে, পেটে গ্যাস জমে থাকে, আর শারীরিক আরো সমস্যা হয়। উপরন্তু কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ জবেদা খাতুন। জি, ইনশাআল্লাহ তাআলা উপরে কোনো সমস্যা আছে কিনা জানানোর চেষ্টা করব। তো জাহিদ ভাই, আপনি সাথে থাকুন আর দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। গাজীপুর থেকে বলছিলাম। আমার নাম আব্দুল লতিফ। আমার স্ত্রী কানের সমস্যা, ডব ডব শব্দ হয়, কিছুই শুনে না সে এখন, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আব্দুল লতিফ ভাই গাজীপুর থেকে কল করলেন, স্ত্রীর সমস্যার কথা জানালেন যে কানে শব্দ হয়, কানে শুনে না। তো ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ আকরামুল ইসলাম, আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আমার ভাগ্নের খিচুনির সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আপনার ভাগ্নির খিচুনির সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি রংপুর থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ আসিফুর রহমান। আমার সারা শরীরে ব্যথা, মাথা থেকে গরম জ্বালা পোড়া করে, আর শুধু ঘুম। আমি এটা নিয়ে ইস্তেখার করতে চাই। আমার মায়ের নাম রাবেয়া বেগম। জি, আশিকুর রহমান ভাই, আপনি কল করলেন রংপুর থেকে, আপনি আপনার সমস্যার কথা জানালেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আর ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তরও দেওয়ার চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, দুরুদে পাক পাঠ করুন। পরবর্তী কল। আমার নাম সিরাজুল ইসলাম সাজু। আমার ছেলের মাথার চুল পেকে যাচ্ছে, এর জন্য আমি রুহানি চিকিৎসা। ছেলের চুল পেকে যাচ্ছে, জি ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, আমরা ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
দর্শকবৃন্দ, আবারও আমরা পূর্বের ন্যায় শুরুতে রুহানি চিকিৎসাগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করছি। আনোয়ার ভাই আমাদেরকে কল করেছিলেন ঢাকা থেকে, জানিয়েছেন যে তার কিছু জিনিস হারিয়ে গেছে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো দর্শকবৃন্দ, যদি কারো কোনো জিনিস হারিয়ে যায়, তো হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ার জন্য এই ওয়াজিফা আপনারা আমল করতে পারেন। আশা করি আল্লাহ তাআলা দেওয়া হবে, আপনার হারানো জিনিস আবার ফেরত পাবেন। আমলটি কি, ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 1008 বার। 1008 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। এই আমলটি রেগুলার করবেন, প্রতিদিন করবেন, যতদিন পর্যন্ত আপনি আপনার ওই যে জিনিসটি হারিয়ে গিয়েছে ওই জিনিসগুলো যতদিন পর্যন্ত না পান, ততদিন পর্যন্ত আপনি রেগুলার আমল করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে খুব দ্রুত আপনি আপনার হারানো জিনিস ফেরত পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর মিঠু ভাই আমাদেরকে কল করেছিলেন যে তার ভাগ্নির রাগ বেশি, তো তার ভাগিনার রাগ বেশি, রাগের জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা, আপনার ভাগিনার সমস্যাও দূর করে দেখ, দোয়া করি। আর যাদের রাগ বেশি এই ওয়াজিফাটি পাঠ করতে পারে, আশা করি তার রাগ অনেকটাই দমন হবে। ওয়াজিফা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটি পাঠ করবে, অধিকারে পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার রাগ কমে যাবে। আর যখন রাগ বেশি হয়, দেখা যায় যদি ছোট বাচ্চা হয় যে সে পড়তে পারে না, তাহলে সে যখন ঘুমাবে, তো সে ঘুমালে তার 3 ফুট দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি এই ওয়াজিফা অর্থাৎ সূরা ইখলাস একবার উঁচু আওয়াজে পাঠ করবে, যেন তার কান পর্যন্ত পৌঁছে যায়। আশা করি এভাবে আমল করার দ্বারা তার রাগ, অবাধ্যতা এগুলো আশা করি কমে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আব্দুল লতিফ ভাই কল করেছিলেন গাজীপুর থেকে, যে তার স্ত্রী কানে শব্দ হয়, কানে শোনে না, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি আপনার স্ত্রীকে এই ওয়াজিফা পাঠ করতে বলবেন, ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ। এই ওয়াজিফাটি 21 টাইম 21 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন, আর দুরুদে পাক 3 বার পাঠ করবেন, শুরুতে এবং 3 বার শেষে পাঠ করবেন। এরপর উভয় কানে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা পেরেশানির কথা জানালেন, এই সমস্যা পেরেশানি দূর হবে, তার কানের যে সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আকরামুল ইসলাম ভাই নারায়ণগঞ্জ থেকে কল করেছিলেন যে তার ভাগ্নির খিঁচুনি সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যখনই আপনার ভাগ্নির এই সমস্যা দেখা দেবে, খিঁচুনি সমস্যা, এই ওয়াজিফাটি ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু এক নিঃশ্বাসে 40 বার পাঠ করবেন। 40 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে তার কানে ফু দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে, খিঁচুনি সমস্যা দূর হয়ে যাবে, তার হুঁশ ফিরে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সিরাজুল ইসলাম সাজু ভাই আমাদেরকে কল করেছিলেন যে তার ছেলের চুল পেকে যাচ্ছে, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ছেলের সমস্যাকে দূর করে দেখ, দোয়া করি। আর কিছু কিছু বিষয় একটু পূর্বে বলেছি যে মানুষ এখন এমন কিছু প্রসাধনী ব্যবহার করে, যে প্রসাধনীতে হয়তো কিঞ্চিত পরিমাণ অথবা মানে কিছুক্ষণ সময়ের জন্য একটু আমাদের দেখতে সুন্দর লাগে, ফ্যাশন হয়, কিন্তু পরবর্তীতে এটা আমাদের হিতে বিপরীত, অর্থাৎ লাভের চাইতে লস বেশি হয়। দেখা যায় মেডিসিনগুলো ব্যবহার করার দ্বারা আমাদের শরীরে বিভিন্ন রকম এফেক্ট পড়ে, যেমন বললেন চুল পেকে যায়। তো এই মেডিসিনগুলোর কারণে আমাদের চুলের যেই একটা পুষ্টি বা ভারসাম্যতা, এটা দূর হয়ে যায়। তো ভালো প্রসাধনী ব্যবহার করুন, দেখে শুনে ব্যবহার করুন, করতে বলুন। তেল ব্যবহার করতে বলুন, প্রতিদিন রাতে তেল ব্যবহার করবে। আশা করি তেলের দ্বারা মাথায় পরিপূর্ণ পুষ্টির এক যোগান পাবে ইনশাআল্লাহ তাআলা। আর তেল ব্যবহার ক্ষেত্রেও কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত, কেননা কিছু তেল মেডিসিন দিয়ে কিছু সুগন্ধি ঘ্রাণযুক্ত বানানো হয়, কিছুটা এরকম মানে বিভিন্ন রকম হয়ে থাকে। তো যদি পিওর তেল ব্যবহার করা যায়, আশা করি মাথার জন্য খুব ভালো হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর পাশাপাশি এই ওয়াজিফাটি পাঠ করবে। ওয়াজিফা হচ্ছে আপনার সূরা লাইল 41 বার পাঠ করবে, শুরুতে শেষে দুরুদে পাক পাঠ করে তেলে ফুঁক দিয়ে তেল ব্যবহার করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে,
ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আর অনেক সময় দেখা যায় বয়ঃসন্ধির কারণে অনেকের এরকম হরমোন বা বিভিন্ন সমস্যার কারণে এরকম দেখা দেয়। তো ডাক্তারের পরামর্শ নিন, ডাক্তারের শরণাপন্ন হন, স্কিন ডাক্তার দেখান বা চুলের ডাক্তার দেখান। আশা করি এর দ্বারা উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন দর্শকবৃন্দ যে জাহিদুল হাসান ভাই। তো জাহিদ ভাই আমাদেরকে জামালপুর থেকে কল করে জানিয়েছিলেন তার শরীর দুর্বল, তারপর ঝিনঝিন করে, রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, চমকে ওঠেন, শরীরে অশান্তি বোধ হয়, পেটে গ্যাস জমে থাকে। তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে উপরি এমন কোনো সমস্যার দিকে ইশারা পাওয়া যাচ্ছে না। তো শারীরিক কিছু দুর্বলতা, তারপর শারীরিক পেরেশানি, এদিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানিকে দূর করে দেখ। আর এই ওয়াজিফাটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটি 60 বার 60 টাইম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করবেন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার যেই শারীরিক সমস্যার কথা জানিয়েছেন, দুর্বল, ঝিনঝিন করে, ঘুম ভেঙে যায়, অশান্তি লাগে, এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশিকুর ভাই আমাদেরকে রংপুর থেকে কল করেছিলেন যে সারা শরীর ব্যথা, মাথা থেকে গরম বের হয়, জ্বালাপোড়া করে, ঘুম বেশি হয়। তো রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, শারীরিক দুর্বলতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনার শরীর দুর্বল, এ কারণে এরকম শরীর ব্যথা করছে বা আপনার জ্বালাপোড়া করছে, ঘুম বেশি হচ্ছে। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি পুষ্টি এবং ভালো পুষ্টিকর খাবার খান, আশা করি শারীরিক শক্তি আসবে। আর এই ওয়াজিফাটি আপনি পাঠ করতে পারেন। ওয়াজিফা হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করেছেন, উত্তরও দেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে যারা ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলা স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে। অনেকের কল মেসেজ বাকি আছে, সকলের উত্তর দিতে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি আবারও আপনাদের কল এবং মেসেজ নিয়ে উপস্থিত হব, উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসুন অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করে নিই যেন আল্লাহ তাআলা আমাদের সকলের সমস্যাকে, পেরেশানিকে দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, আমাদেরকে পিতামাতা বাধ্য এবং নেক বানিয়ে দিন। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করে দিন। আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, অনেক ইসলামী ভাই, ইসলামী বোন আমাদেরকে কল করেন, মেসেজ করেন। তারা সহ যারা এই মাওলা অসুস্থ রয়েছে সুস্থতা দান করে দিন। যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। ইয়া আল্লাহ, যারা বিভিন্ন সমস্যায় রয়েছে, সমস্যা ভুগছে, সমস্যা থেকে উদ্ধার করে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল মালিক মৌলা, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, প্রাপ্ত বয়স্ক হয়ে গিয়েছে কিন্তু বিবাহ হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করে দিন। যারা বিয়ে করেছেন সন্তান হচ্ছে না, নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, যাদের সংসারের মধ্যে অশান্তি, শান্তি নেই, মাওলা বরকত নাজিল করুন, শান্তি দান করুন। ইয়া আল্লাহ, যাদের ব্যবসায়ের মধ্যে উন্নতি নেই, উন্নতি দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, যাদের হালাল রিজিকের সমস্যা, হালাল রিজিক এর ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল মালিক মৌলা, শেখ তরিকত আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে, আমলে, হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল মালিক মৌলা, যারাই হাত তুলে আমিন আমিন বলছে প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে, হে আল্লাহ, আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো